হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে মোহনবাগান দল নতুন একটি কোচকে সই করিয়ে নিয়েছে, অর্থাৎ ফিজিও, নতুন ফিজিও মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে। সেই ফিজিওটির নাম হচ্ছে অ্যালবার্তো লিনান। দুর্দান্ত একজন ফিজিও। এর আগে সেভিলিয়া এফসি দলের হয়ে তিনি কাজ করেছেন এবং আইএসএলে তিনি এর আগে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে কাজ করেছেন। তো যথেষ্ট ভালো একজন ফিজিও। তো এমন ধরনের ফিজিও দরকার ছিল মোহনবাগান দলের, কারণ মোহনবাগান দলের চোট আঘাতের সমস্যা কিন্তু লেগেই রয়েছে। তো সেই ক্ষেত্রে এই কোচ আসায় কিন্তু মোহনবাগান দলের খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক, চোটের সংখ্যাটা হয়তো অনেকটাই কমে যাবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল আগামী মরশুমের জন্য দল গুছানো প্রায় শুরু করে দিয়েছে। তো সেই মতো দল গুছানোর ক্ষেত্রে মোহনবাগান দল একটা তুর্কির বিদেশি প্লেয়ারকে স্কাউট করে রেখেছে বা তার ব্যাপারে ইনকোয়ারি করে রেখেছে, পরবর্তী সময় গিয়ে আগামী বছরে নেওয়ার চিন্তাভাবনা করছে। তো স্কাউট করে রেখেছে। তো সেই স্কাউটিংয়ের মধ্যে এই বারিস অ্যাটিককে শুধুমাত্র মোহনবাগান দল নয়, হ্যাঁ, তুর্কির একটি বড় ক্লাবও দলে নেবার জন্য এই মুহূর্তে তারাও স্কাউট করে রেখেছে। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটিকে পাওয়ার জন্য মোহনবাগান দলকে কিন্তু বিদেশের ক্লাবের বিরুদ্ধেও মোটামুটি একটা ট্রান্সফার মার্কেটে লড়াই করতে হবে। বাট এই প্লেয়ারটি যদি মোহনবাগান দলে আসে তাহলে দুর্দান্ত একটা সাইনিং হবে। কেন দুর্দান্ত সাইনিং হবে? কারণ যে পজিশনে তিনি খেলে থাকেন এই পজিশনের প্লেয়ারই দরকার। উইঙ্গার, লেফট উইঙ্গার, এছাড়া সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিড, এই তিনটে পজিশনে খেলতে পারেন। এই একই পজিশনে একটা সময় আমরা দেখেছি মোহনবাগান দলের হয়ে সনি নর্ডে খেলে গেছেন। সেই সনি নডির মোটামুটি বলতে পারি ভাই এই বারিস অ্যাটিক। সেই হিসেবে বলছি, সনি নডি মানে দ্বিতীয় সনি নডিকে তোমরা দেখতে পারো আগামী মরশুমে খেলতে এই ব্যারিস অ্যাটিককে। তো এর জন্যই মানে যে পজিশনে খেলে থাকে সনি নর্ডি, সেই পজিশনে একটা সময় মোহনবাগান দলকে অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছে ওই পজিশনে খেলে, এবং দুর্দান্ত খেলতো ওই পজিশনে। তো ঠিক সেম পজিশনেই কিন্তু এই ব্যারিস অ্যাটিক খেলে থাকে। তো সেই ক্ষেত্রে এমন ধরনের প্লেয়ার যদি আসে তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য সেটা কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে। তো দেখা যাক, এটাই আশা করব যাতে করে মোহনবাগান দল এই প্লেয়ারটিকে সই করিয়ে নিতে পারে। কিন্তু সই করানোটা অতটাও সোজা হবে না, অন্যান্য দলও তো ইন্টারেস্টেড আছে। সেই ক্ষেত্রে বেশ কিছু দলের বিরুদ্ধে ট্রান্সফার মার্কেটে এই প্লেয়ারটিকে নেবার জন্য লড়াই অবশ্যই মোহনবাগান দলকে করতে হবে। তো এইটুকু বলতে পারি, যদি আসে তাহলে দ্বিতীয় সনি নডিকে তোমরা কিন্তু মোহনবাগান দলে দেখতে পারো। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জুনিয়র মরিনিও। তো জুনিয়র মরিনিও এই প্লেয়ারটিকে নিয়েও রীতিমতো অনেক আপডেটস, অনেক কথা উঠছে। তো সেই মতো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেছে যে এই জুনিয়র মরিনো কিন্তু ফ্রি প্লেয়ার ছিলেন, বাট তিনি অন্য একটি ক্লাবে সই করে নিয়েছেন। হ্যাঁ, কাল অবধি ফ্রি প্লেয়ার ছিলেন, কিন্তু তিনি অন্য একটা ক্লাবে, যেটুকু খবর রয়েছে, সই করে নিয়েছেন। মোহনবাগান দল তার সাথে কথাবার্তা অবশ্যই বলেছিল, তাকে দলে নেবার জন্য ইন্টারেস্টও করেছিল, ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু অন্যান্য কিছু দল ছিল তারাও কিন্তু ইন্টারেস্টেড ছিল। তো তারই মধ্যে একটা দলের সাথে তার কিন্তু চুক্তি হয়ে গেছে, প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে মোটামুটি, হয়তো অফিসিয়ালভাবেও সেই চুক্তিটা পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো জুনিয়র মরিনিও হয়তো মোহনবাগান দলে আসার কোনো রকম সম্ভাবনা এই মরশুমে নেই। আগামী মরশুমে যদি তাকে নিয়ে আসতে চায় তাহলে সেটা হয়তো আগামী মরশুমে চিন্তাভাবনা মোহনবাগান দল পরে করবে। বাট এখন দলে নেওয়ার জন্য অবশ্যই কথাবার্তা বলেছিল, ইন্টারেস্ট শো করেছিল। সেই ক্ষেত্রে এই ডিলটা মোটামুটি ফেল্ড হয়েছে মোহনবাগান দলের, এইটুকুই খবর রয়েছে এই জুনিয়র মরিনিওকে নিয়ে। তো এই ভিডিওতে একটাই আপডেট নিউজ শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।